জয়গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমরা একটা নতুন বিষয়, যে বিষয়টা আমরা অনেকেই জানি না কিংবা জেনেও হয়তো ভুলবশত এখনও পর্যন্ত করে চলেছি। আজকের ব্যাপারটা পুরোটা ইষ্টভীতি সংক্রান্ত ব্যাপার। আমরা জানি পরম দয়াল শিশি ঠাকুর আমাদের যে নিয়ম চালিয়ে দিয়ে গেলেন এবং দেখিয়ে দিয়ে গেলেন, এর চেয়ে ভালো জিনিস এবং থেকেই আমরা সব কিছু করতে পারবো। যে ব্যক্তি ভালোভাবে ইষ্টভীতি করে, যে নিজের যোগ্যতা দিয়ে ইষ্টভীতি দেওয়ার চেষ্টা করে, তার জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না। গুরুই যখন আমার জীবনের সব মঙ্গলের একমাত্র দিশা, তখন তাকে খুশি করে তৃপ্ত করে চলার মধ্যেই যে আমার ও আমার চারপাশের আর সবার মঙ্গল রয়েছে এ নিশ্চিত। মানুষ যা কিছু দেখে শোনে সবই সে তার আপনার বুদ্ধির মাপকাঠিতে রেখে বিচার করতে চায়। এই স্বভাব প্রকৃতি তাকে দিয়েছেন। জগতের সব কিছুতেই তার প্রশ্ন করে করে উত্তর বুঝে নেওয়ার চেষ্টা আমাদের আছেই। আর জীবন জোড়া সেই হাজার প্রশ্নের মেলায় একটি প্রশ্ন কিন্তু মাঝে মাঝেই ঘুরে ফিরে নানা চেহারা নিয়ে আমাদের সামনে এসে হাজির হয়, কখনো অন্যের জিজ্ঞাসায়, কখনো বা নিজের মনেই। ইষ্টভীতি আমরা কেন করব? ইষ্টভীতি করব কেন তা বোঝার আগে ইষ্টভীতি ব্যাপারটা আসলে কি সেটা একটু বুঝে নেওয়া যাক। ইষ্টভীতি কথাটার মধ্যে দুটো শব্দ আছে, ইষ্ট আর ভীতি। দেখা গেল ইষ্ট মানে হচ্ছে মঙ্গল, আর ভীতি মানে হচ্ছে পূরণ করা, বাড়িয়ে তোলা, যা আমাদের জীবনে মঙ্গলকে বাড়িয়ে তোলে। ইষ্টভীতি হচ্ছে তাই। মানুষ তো কখনো একা একা বাঁচতে পারে না। একজন মানুষকে ঘিরে তার ঘর, তার পাড়াপড়শি, তার সমাজ, সব শুদ্ধ আরও অনেক মানুষের জীবন একসাথে মিলে এগিয়ে চলে। কাজেই একজনের মঙ্গল কিন্তু তার চারপাশের বহুজনের মঙ্গলকে সঙ্গে নিয়েই, কাউকে বাদ দিয়ে নয়। তাই ইষ্টভীতি হলো সেই কর্ম যা আমাকে এমনতর মঙ্গলের পথে নিয়ে চলে, যে মঙ্গল আমার নিজের সাথে সাথে অন্যদের জীবনকেও একইভাবে জুড়ে রাখে। এখন গুরু মানে যিনি বড়, সব দিক দিয়ে আমার থেকে বড়। বুদ্ধি কিন্তু একটি বাচ্চারও আছে, তবুও সে বোঝে না কিসে তার আসলে ভালো হবে, কিসে আসলে মন্দ। তাই সে বড়র উপর ভরসা করে, তার কাছে শেখে, জানে, বেড়ে ওঠে। কিন্তু বয়স যতই বাড়ুক, যতই বুদ্ধি বাড়ুক, যতই জানা থাক, শেখা যাক, ভুল চুক কিন্তু কোনোদিনই পুরোপুরি আমাদের পিছু ছাড়ে না। তাই তো বড় বয়সে এসেও আমাদের কত ভুল হয়, কত ভুগতে হয়। এতেই বোঝা যায় যে বুদ্ধির দৌড় আমাদের কোনো দিনই এত দূর হবে না যে আমার জীবনে বড় কাউকে আর থাকতেই হবে না। গুরুর প্রয়োজন আছেই। আবার বাচ্চা যেমন ভুল করে যত সমস্যাতেই পড়ুক, যতক্ষণ তার মনে এটা থাকে যে আমার মাথার উপরে একজন সব সময় আছেন, যিনি কখনো আমাকে ছেড়ে যাবেন না, ততক্ষণ হাজার সমস্যার মাঝেও কিন্তু মনটা তার নিশ্চিন্তই থাকে। ব্যাপারটা একটাই, আমি যদি বলি আমার কাউকে লাগবে না, এটা ভুল। আমার কাউকে লাগবে না এই কথাটা একবারেই ভুল। আমার যতই টাকা পয়সা থাক, আমি যতই বড়লোক হই, আমার যদি মাথার উপরে কেউ একজন থাকে যে আমাকে কখনো ছেড়ে যাবে না, আমি তাহলে নিশ্চিন্ত থাকব। নির্ভর করলে তবে নির্ভয় হওয়া যায়। এখন এরপরে কথা হচ্ছে, আমরা ইষ্টভীতি যে করি, ইষ্টভীতির মধ্যে কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হয়। আচ্ছা, একটা কথা দেখুন, আমি আমার নিজের বাবাকে কিছু দিই, তখন কি খারাপটা দিতে পারি? পারি না। যে জিনিসটা আমার ভালো লাগে না, আমার পছন্দসই নয়, কিংবা যেটা চলে না, সেটা আমি আমার বাবাকে দিই না, তাহলে কেন আমি অচল পয়সাগুলো দিয়ে ইষ্টভীতি করি? অচল পয়সা মানে আজকালকার দিনে 25 পয়সা কি বাজারে চলে? ভালো করে দেখুন, 25 পয়সা কি বাজারে চলে? চলে না। 50 পয়সা কি বাজারে চলে? চলে না। আপনি যান তো 25 পয়সা নিয়ে, 4টে 25 পয়সা সমান 1 টাকা। 1 টাকা নিয়ে, ওই 4টে 25 পয়সা নিয়ে আপনি দোকানে যান, দোকানদার কি আপনার হাত থেকে সেই 4টে 25 পয়সা 1 টাকা নিয়ে কোনো জিনিস আপনাকে দেবে? দেবে না। কারণ ওটা অচল পয়সা, ওই পয়সাটা চলবে না। এককালীন আগেকার যুগে চলতো,
এখন আর চলে না। আমাদের এখানে ছোট্ট যে 1 টাকার কয়েনগুলো সেগুলো আর চলে না। আবার দেখলাম ঠাকুর বাড়িতে চলছে 1 টাকার কয়েনগুলো। ওই কথা বাদ দেন, কোনো জায়গায় চলে, কোনো জায়গায় চলে না। আচ্ছা, 50 পয়সা, এগুলোকে সিকিয়াদুলি বলা হয়। 50 পয়সা কি এখন চলে? চলে না। কিন্তু আজও যখন ইষ্টভীতির ফর্ম ফিল আপ করি তখনও দেখি 25 পয়সা দিয়ে একটা মানুষ ইষ্টভীতি করছে। মানে যেটা চলে না, যেটা অচল, সেটাই আমরা সকালের শুরুতে ভগবানকে আগে নিবেদন করি। এ কেমন পদ্ধতি? আমার জানা নেই। আপনাদের কি জানা আছে? নেই। তাহলে সব থেকে কমটা ঠাকুরের আমাদের কাছ থেকে পাওনা। কম শুধু নয়, সব থেকে অচল যেটা বাজারে চলে না, যেটা মানুষও নেয় না, সেটাই আমরা আবার ভগবানকে দিই। আবার এইটুকু দিয়ে আবার ভাবি ভগবানের কাছ থেকে মানে বড় কিছু আশা রাখি, তাহলে দিলাম না, পাওয়ার আশাটা খুব। আমি ভালোভাবে দিচ্ছি না, তো আমি পাবো কি করে? কিন্তু আবার যেটুকু দিচ্ছি সেটা দিয়েও আবার বড় কিছু পাওয়ার আশা করি। তাহলে আমি যদি আমার ঠাকুরকে আমার বলেই মনে করে থাকি, তাহলে যেগুলো অচল সেগুলো কেন আমি আমার ঠাকুরকে নিবেদন করব? আমার যে জিনিসটা খারাপ, সে জিনিসটা কি আমি আমার নিজের মানুষকে দিতে পারি? তাহলে আমি আমার ঠাকুরকে কেন দেব? অচল জিনিসটা ঠাকুরকে দেওয়া যায় না। যেটা ভালো এবং সবচেয়ে ভালো সেটাই ঠাকুরকে নিবেদন করতে হয়। সকালটা অচল, যেটা চলে না, যেটা একবারই কম, সেটা আমি ঠাকুরকে নিবেদন করে সকালটা শুরু করছি, তার সাথে যুক্ত হচ্ছি। তাই আমাদের একটু এই জায়গাগুলো পরিবর্তন করা দরকার। এগুলোতে একটু চেঞ্জ নিয়ে আসুন। আমি পরমদালকে 25 পয়সার যুগ যখন ছিল তখন সেটা দিয়ে ইষ্টভীতি করতাম। এখন এই পয়সা দিয়ে আমি এখন ইষ্টভীতি করব না, কারণ এটা এখন বাজারে চলছে না। আমি এখন 1 টাকা করব, কিংবা 2 টাকা করব, 5 টাকা করব। এখন বলতে কি 1 টাকার কয়েনগুলোও আর দেখা যাচ্ছে না। তাহলে মাসিক যেটা হিসেব সেটা একটু বাড়বে। ওটা যেমন বাড়বে, আমার আয়ও তেমন আছে, ঠিক আমি চুটিয়ে দিতে পারবো। মাসে 15 টাকা 30 টাকা আমরা এমনিতেই কত খরচ করে ফেলি, কিন্তু ঠাকুরকে দেওয়ার সময় এত করি। এখন কথা হচ্ছে ইষ্টভীতির ফর্মে এগুলো প্রায় লিখতে যে ভুল হচ্ছে। অচল পয়সাগুলো ঠাকুরকে নিবেদন করা কিন্তু বন্ধ করতে হবে। হয়তো এটা আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি, এটা আমি অনুভব করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। ব্যাপারটা এটাই যে আমি আমার ঠাকুরকে যেটা দিচ্ছি সেটা যেমন ভালো হয়। এরপর কথা হচ্ছে যে এই যে কথাগুলো আমি বললাম, ঠাকুরের এখনও পর্যন্ত কেউ মানে কথাগুলো বলেননি, কিংবা কোনো বইয়ে লেখা নেই, কিংবা বর্তমান আচার্যদেব বলেনি। আপনারা হয়তো প্রত্যেক কমেন্টে আপনারা জিজ্ঞেস করেন কোন বইয়ের কোন উৎসে কোথায় কি লেখা আছে। এটা কোথাও লেখা নেই। এটা আমি আমার অনুভবে আমি পেয়েছি, আপনাদের আমি বললাম। জানি না কতটা ভুল ঠিক, তবে আমার মনে হয় যেটা কাউকে দিই না, যেটা কোথাও চলে না, সেটা আমার ঠাকুরকে না দেওয়াই উচিত। আমি যাকে ভালোবাসি, যাকে নিজের বলে জানি, তাকে সবচেয়ে ভালো জিনিসটাই তো দেব। ঠিক কি না আপনারাই বলুন? তার জন্য এই দিকটা আমাদের একটু পরিবর্তন করা উচিত। এই সমস্ত অর্ঘ্যগুলো ঠাকুরের কাছে একদম নিবেদন করা উচিত নয়। বেশি ভালো জিনিসটাই আমরা ঠাকুরকে দেব। তো যাই হোক, এইভাবেই চলতে থাকুন। ইষ্টভীতির নিয়মটা একটু ভালো করে পালন করুন। উপনিষদে বলা আছে, দান সবসময় শ্রদ্ধা ভরে দেবে, সুন্দরভাবে দেবে, বিনীত হয়ে দেবে। এভাবে যে আমরা যে ঠাকুরকে নিবেদন করব সেটা ভালোভাবে করব। ইষ্টভীতি যে নিবেদন করার ব্যাপারটা, 30টি দিনের দিনে আমাদেরকে ইষ্টভীতি ঠিকভাবে নিবেদন করতে হবে, যতটা হচ্ছে সেই পরিমাণ নিবেদন করা। তার সঙ্গে ঋত্বিকী প্রণামী মাস্ট, এটা ভোলা চলে না। প্রতিদিন ইষ্টভীতি নিবেদনের সঙ্গে আরও একটি বিষয় আছে, সেটা হলো নিবেদন করা অর্ঘ্য প্রতি 30 দিনের দিন গুরুর কাছে পাঠানোর ব্যবস্থা করা। এটাও ইষ্টভীতিরই অঙ্গ। ঠিক 30 দিনের দিনে পাঠানো কেন? কারণ 30টি দিনের মধ্যে পূর্ণিমা, অমাবস্যা ইত্যাদি সবকটি তিথি একবার করেই পড়ে। ফলে 30 দিনের দিনে অর্ঘ্য নিবেদনের একটা পর্ব পুরো হয়। আর এই জন্য ইষ্টভীতির অর্ঘ্য হিসাবে টাকা রাখাটাই সবথেকে সহজ উপায়। কারণ টাকাকে 30 দিন জমিয়ে রাখলে তা নষ্ট হয় না। নগদ টাকা নিবেদন করলে সেটি গুরুর ইচ্ছামতো বাস্তব ব্যবহারে লাগে। আবার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অর্ঘ্য পাঠানোর ক্ষেত্রেও তা সুবিধাজনক হয়। তাহলে অর্ঘ্য হিসেবে টাকাটাই কেন রাখা হয়? এটা একটা ভালো উত্তর। এই প্রশ্ন যদি আপনাদের কাছে কেউ করে, আপনারা কিন্তু সহজেই উত্তর দিতে পারবেন। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। জয় গুরু।